শিক্ষার যে হাল সেই হাল নিয়ে মানে একেবারে ছাত্র হয়তো হাতে দেখতে পাচ্ছি একেবারে গীতাঞ্জলি বার্তা বলতে আমি এদের পাশে এরা কষ্টের সাথী হতে এসেছি, আদার্স কিছু না, একদম তাই। এবং এখানে দেখাবো যে একেবারে যখন রবীন্দ্রনাথ সেজে এসেছে পশ্চিমবঙ্গ আইএনটিটিউসি তরফ থেকে, তখন বিভিন্ন বিষয় মুক্ত ধারা থেকে শুরু করে বিভিন্ন বিষয় ওনারা কিন্তু একেবারে প্রথমত আমি একজন শিল্পী হিসাবে আমাকে ডেকেছে, আমি এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের প্রাক্তন সভাপতি, রবীন্দ্রনাথ ঠাকুর কংগ্রেসের প্রাক্তন সভাপতি পশ্চিমবঙ্গের শিক্ষা যখন তলানিতে, সেই সময় দাঁড়িয়ে একজন শিক্ষাব্রতী রাস্তায় নামে। ফেক কথাঞ্জলি নয়, আসল গীতাঞ্জলি বাংলার ঐতিহ্য। শুধু ট্রাফিক সিগন্যালে রবীন্দ্রসঙ্গীত চালালে বাংলার ঐতিহ্যের উত্তরাধিকার থাকে না। আমার যারা এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে তারা বাংলার শিক্ষিত যুব সমাজ। আজকে যখন আমরা এই আন্দোলনটা করছি, উত্তর 24 পরগনায় যার এটা এসডিও অফিস, সেখানকার 89টা সরকার পোষিত স্কুল বন্ধ। সেগুলো বন্ধ হয়ে বিয়ে বাড়ি খোলা হচ্ছে, ছ্যাবলামি হচ্ছে নাকি এগুলো। এবং এখানে শিক্ষামন্ত্রী শুধু জেলে গেলে হবে না, এন্টায়ার ইকোসিস্টেমটা নুব্জ হয়ে গেছে। আর সব্যসাচী দত্ত, আপনাদেরকে বলছি, 2015-র বিধাননগর পুরসভা নির্বাচন মনে আছে? আজকে অর্জুন সিং বিজেপিতে, আপনাদের সহকর্মীদের এখানে মেরেছিল, আমরা তখন রাস্তায় দাঁড়িয়েছিলাম। হাতে হাতে দেখছি একেবারে গোলাপ ফুল নিয়ে এসছেন ওনারা, এবং একেবারে গোলাপ ফুল নিয়ে দেখো, এর একটাই কারণ, এই যে গীতাঞ্জলিটা দেখছো, গীতাঞ্জলিটা এটা কোনো ফেক কথাঞ্জলি নয়। আর এই গোলাপ টিচারদেরকে গোলাপ ফুলটা শান্তির প্রতীক। যিনি রবীন্দ্রনাথ ঠাকুর সেজে এসেছেন, তিনি একেবারে চাকরি হারা শিক্ষকদের কাছে যাচ্ছেন হাতে গোলাপ ফুল নিয়ে, এবং সেই গোলাপ ফুল নিয়ে একেবারে চাকরিহারা শিক্ষকদের পাশে থাকার জন্য সেই বার্তা দিয়ে একেবারে কিন্তু সেই গোলাপ ফুল তুলে দিচ্ছেন। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনে আজকের এই ছবিটি। পাশে থেকে তারা কষ্ট পেয়েছে, সেই কষ্টের সাথী হতে এসেছি। আর আমি একজন শিল্পী, আমাকে যখন যেখানে ডাকে আমি তখন সেখানে যাই। যে কোনো অনুষ্ঠানে আপনি দেখেছেন, কখনো কিশোর কুমার, কখনো রবীন্দ্রনাথ, কখনো লোকনাথ, কখনো বিবেকানন্দ, কখনো ক্ষুদিরাম, কখনো রামকৃষ্ণ। তাই আমি সেই সাজে আমি ঠাকুর সেজে শিক্ষকদের পাশে থাকতে এসেছি, তারাই যেন ভালো হয়, তাদের যেন ভালো হয়। আপনি কি এদের আন্দোলনে সামিল থাকবেন? না, আমি তাই না, আমি আজকে এসেছি তাদের পাশে থেকে, তাদের বার্তা যে তাদের জন্য তারা জয়ী হয়। আমরা কি মানুষ এরা যেন, এদের যেন ভালো হয়, সবাই আশা করুন যে এরা যেন যেটা চাইছে সেটা যেন হয়। আমি সবাইকেই বলবো যেন ভালো হয়। এদের উপরই তো পুলিশ অত্যাচার করেছিল, কি বলবেন? করেছে, এখন তাদের সেটা ব্যাপার, আমি কি করে বলবো বলুন। আমরা সেই কারণে শান্তির বার্তা নিয়ে যাচ্ছি পুলিশের কাছে। আমরা এখানে সব পুলিশকে আমরা এবার, কারণ আমরা এই শান্তির বার্তা নিতে এসেছি। পুলিশের কাছে এই মুহূর্তে রবীন্দ্রনাথ সেজে হাতে গীতাঞ্জলি নিয়ে গোলাপ ফুল দিতে এসেছে, যদিও পুলিশ সেই গোলাপ ফুল নিচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি। শান্তির ফুল নিতে কোথায় অসুবিধা? এটা তো কোনো রঙও নেই। আরে গোলাপ ফুল, আরে আমাদের ঘাস ফুল না হলে কি কোনো ফুল নয়? ঘাস ফুল ছাড়া কি কোনো ফুল নয়? না পদ্ম ফুল ছাড়া কোনো ফুল নয়? গোলাপ ফুল দিচ্ছি। গোলাপ ফুল জওহরলাল নেহরুর বুকে থাকতো, জওহরলাল নেহরুর বুকে থাকতো। সাজিয়ে এনেছেন। আপনি এগিয়ে আসুন, আপনি এগিয়ে আসুন তো। আপনি এগিয়ে আসুন। কংগ্রেস সেবাদল আইএনটিইউসি তরফ থেকে দেখতে পাচ্ছি তাদের যে কর্মসূচি, একেবারে বিকাশ ভবনের সামনে উপস্থিত পুলিশ কর্মীদের সামনে তারা গোলাপ ফুল নিয়ে এসেছেন, নিয়ে এসে সেই গোলাপ ফুল পুলিশকে দিতে চাইছে। রবীন্দ্রনাথ সেজে এসেছেন এক ব্যক্তি, এবং তিনি হাতে গীতাঞ্জলি নিয়ে এবং লাল গোলাপ ফুল নিয়ে এসেছেন। আজ ফুল নেবেন না, হাতে গোলাপ ফুল নেবার কারণ এখানে বাংলায় এখন তার কারণ শান্তির বার্তা, এবং সকালে পদ্ম ফুল, বিকেলে তৃণমূল, দিনের শেষে মানুষকে এপ্রিল ফুল আর করা চলবে না। এখানে দাঁড়িয়ে আমরা ফুল দিচ্ছি শান্তির জন্যে। দুর্ভাগ্যের এখানে যে আমাদের সঙ্গে পুলিশ শান্তির ফুলটা নিতে চাইছে, কোনো রং নেই, কোনো সিম্বল নেই, ফুল নিতে অসুবিধা, আমরা গোলাপ ফুল দিলাম।
পুলিশের কাছে হাতে গোলাপ ফুল নিয়ে দেখতে পাচ্ছি যে একেবারে কংগ্রেসের আইএনটিইউসি সেবা দল তারা এসছেন, হাতে গোলাপ নিয়ে পুলিশকে দিতে চাইছেন। এবং এক ব্যক্তি তিনি রবীন্দ্রনাথ সেজে এসছেন, তিনি বলছেন বর্তমানে যে পরিস্থিতি হচ্ছে তার প্রতিবাদ জানাতেই এই রকম যে পদক্ষেপ ওনারা নিচ্ছে। যদিও সেই গোলাপ ফুল পুলিশ নিতে একেবারে নারাজ। উপস্থিত ঊর্ধ্বধারীদের সামনে হাতে গোলাপ ফুল নিয়ে যে পুলিশ কর্মীদের বিরুদ্ধে দেখা যায় যে শিক্ষকদেরকে একেবারে লাঠিচার্জ করতে, যে পুলিশ কর্মীদেরকে দেখা যায় যে শিক্ষকরা যে বিষয়টা বলছেন যে তারা আহত অবস্থায় একেবারে গত বৃহস্পতিবার দিন আহত হন পুলিশের লাঠির আঘাতকে ঘাকে, সেই পুলিশ কর্মীদেরকে গোলাপ ফুল দিয়ে শান্তির বার্তা দিতে চাইছে বলে কংগ্রেসের তরফ থেকে দাবি করা হচ্ছে, আইএনটিইউসির তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং একেবারে বিকাশ ভবনের সামনে কড়া নিরাপত্তায় যে সকল পুলিশ কর্মীরা রয়েছেন তাদের সামনে দেখতে পাচ্ছি হাতে গোলাপ নিয়ে কংগ্রেসের আইএনটিইউসির সেবা দলের কর্মীরা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন।